আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব 2টি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি 2টি আলু। আপনারা চাইলে একটি আলু দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার এই আলু দুটোকে আমি ছিলে নিচ্ছি। আমার আজকের এই নাস্তাটি একদম সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমার একটি আলু কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটি আলু ছিলে নিচ্ছি। আমার দুটো আলুরই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি। আলুগুলো কাটার আগে আলুগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আলু দুটোই ধুয়ে নিয়েছি। এবার এই আলু দুটো কেটে নেওয়ার পালা। তো আমি একটি নাইফ দিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এবার একটা পাশ নিয়ে আমি এটারও মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে আমি সেই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পর একটি প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আলুগুলোকে ডুবিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই আলুর মধ্যে কিন্তু আমি একটু পানি রাখবো না, সবটুকু পানি শুকিয়ে নেব। আর এই প্যাচুলাটা দিয়ে আমি একটি আলুর মধ্যে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সফট হয়ে গেছে। এতটাই সফট হয়েছে যে প্যাচুলা দিয়ে চাপ দিলেই আলুটা ভেঙে যাচ্ছে। পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এই আলুগুলো তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো তুলে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ নিয়েছি। আর এই কাঁটা চামচ দিয়ে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নেব। আর এই আলুটাকে এরকমভাবে ম্যাশ করতে হবে যেন কোনো দানা অংশ না থাকে। আর কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আর 1 প্যাকেট ম্যাজিক মশলা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এই ম্যাজিক মশলাটি দিলে এই নাস্তাটা যেন যেমন সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর এবার হাত দিয়ে মথে নিতে হবে। খুব সুন্দর করে মথে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। এতে করে আমার এই ডোটা কিন্তু আরও সফট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। মথে নিয়ে সরিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আর আমি এতটুকুই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই খামিরটাকে আমি লম্বা করে একটি শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। একটু ময়দা ছিটিয়ে দিয়ে নিলে এটা কিন্তু লম্বা শেপ দিতে সুবিধা হবে। এবার বেশি লম্বা হয়ে গেছে, সেজন্য আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পর আমি আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দিয়ে আমি আরও একটু চিকন করে শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তাটা যতটুকু তৈরি করব ঠিক ততটুকু লম্বা করে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও টুকরো করে কেটে নিতে পারেন।
এবার আমি এখান থেকে একটি একটি করে টুকরো নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাটা ঠিক কিভাবে তৈরি করি। এর জন্য আমি এখানে একটি টুকরো নিয়ে নিলাম, একটি টুকরো নিয়ে একটু সাইজ করে নিয়ে নিলাম। এবার একটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে এভাবে এক পাশে চাপ দিয়ে দিলাম। এবার অপর পাশটা উল্টে নিয়ে অপর পাশেও একটি চাপ দিয়ে দিলাম। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি এইটাকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটি টুকরো এখান থেকে নিয়ে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে দিলাম। এভাবে চাপ দিয়ে দিলে খুব সুন্দরভাবে একটি ডিজাইন হয়ে যাবে। তো আমার আরও একটি নাস্তা তৈরি হয়ে গেল। আমি এটাকেও রেখে দিচ্ছি। আর ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলেই হবে। আর এখান থেকে আমি একটি করে নাস্তা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয়নি, একদমই কম গরম। আর এই একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু দিয়ে দিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখেছি। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে। এতে এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এর চেয়ে বেশি আর কালার করব না, এতটুকু কালারই যথেষ্ট। আর আমার নাস্তাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিছু নাস্তা তুলে নিয়েছি আর আমি বাকি নাস্তাগুলো তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে না। এতটুকু কালার করলেই নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। আর অবশ্যই এই নাস্তাগুলো তুলে নেওয়ার সময় একটি টিস্যুর উপরে তুলে নেবেন, যেন এই নাস্তার গায়ে যে তেলটা আছে এই তেলটা টিস্যু শুষে নিয়ে যাবে। নাস্তাগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি নাস্তাগুলোকে ভেজে সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি করে নিতে পারেন, কিংবা বাসায় মেহমান আসলেও চট করে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।